দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তারপর জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে স্থানীয় কমিটির সদস্য সাক্ষাৎ রাতে। তারপর জানিয়ে দিব চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিব তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে বলছেন রিজভী। আসসালামু আলাইকুম, আমি সাইফ আছি আপনাদের সঙ্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদোন্নত ব্রিগেড গ্রুপ কর্তৃপক্ষ শীতকালীন মনোফর অনুশীলন পক্ষ করতে রাজবাড়ী আসছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কাল রবিবার ৫ জানুয়ারি রাজবাড়ী জেলার কাকুয়ালী উপজেলার রাজবাড়ী মিলিটারি এরিয়াল আর MTL ৪ খাপুরা ও ৪ রামনগ এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর ৫৫ পদোন্নতি ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুফাল অনুশীলন অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার ২ জানুয়ারি একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিলেন, তবে বৈরিক আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড়ন্ত করতে না পারায় তা স্থগিত নয়। জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঢাকা থেকে হেলিকপ্টার করে রবিবার বেলা 11টার দিকে মিলিটারি ট্রেনিং ইয়ার ৪ খাপুরা হেলিকপ্টারে অবতরণ করেন। প্রধান উপদেষ্টাকে অনুসরণে স্থানীয় অভ্যর্থন জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল আহসান, বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল আহসান মাহমুদ খান এবং ৫৫ পতিত ডিভিশন এর এয়ার কমান্ডার যশোর এয়ার মেজর জেনারেল JKM ইমদাদুল ইসলাম। প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রক্ষণ করেন। এরপর তিনি সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুপদেষ্টা, সশস্ত্র বাহিনী, উদ্যোক্ত কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের ব্যক্তিগত উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অনুভবে অনুশীলন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্গো, PPC, গোয়েন্দাবাজ বাহিনী, কামান, পদোন্নত ইঞ্জিনিয়ার্স ও কমান্ডার সহ সব আর্মার্স ও সার্ভিসিং এবং বাংলাদেশের বিমান বাহিনী, যুদ্ধ বিমান, আর্মি, এভিনিউ বিমান, হেলিকপ্টার এবং প্যারাকমান্ড অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে স্থানীয় কমিটির সদস্য সাক্ষাৎ রাতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থানীয় কমিটির সদস্য সাক্ষাৎ করেছেন। কাল রবিবার ৫ জানুয়ারি রাত ৮টায় চেয়ারপারসন বাসভবন তাদের সাক্ষাতের কথা হয়েছে। বিএনপির প্রেস উইং সদস্য শফিকুল করিম খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সাবেক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থানীয় কমিটির সদস্য সারা সাক্ষাৎ করতে গেছে। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসন এই সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশে যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরামের সদস্য এই সাক্ষাৎ করবেন। সব ঠিক থাকলে খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করতে পারে। এর আগে ২০১৭ সালে ৬ জানুয়ারি ১৬ জুলাই তিনি লন্ডনে গিয়েছিলেন। এরপর একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরে খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাষ্ট্র ডক্টর হেলথলি বেরি চিকিৎসা নেন। চাঁদাবাজি প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি দেওয়া হুমকি। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুনিকে হুমকি ও তার পরিবারকে লাঞ্ছিত অভিযোগ উঠছে লাঠিসোঁটা জেলা বিএনপি নেতা নাসির উদ্দিন আকরারের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি রবিবার সাংগঠনিক সহ মুখপাত্র মুশফিকুল সালেহী স্বাক্ষরিত এই বিবৃতি ও নিন্দা জানানো হয়। এতে বলা হয়, গত মাসে নাসির উদ্দিন আনকের কর্মী ও দোসর উন্নয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আলম বিদ্রোহ খাল কাটা কর্মসূচি ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে শফিকুর রহমান তুহিনকে ভাই আতিকুর রহমান কাউন্ট তাকে বাধা দেন। এই বিক্ষোভিত হয়ে গত মাস জুড়ে বারবরং
মামুন আরনকর নেতৃত্ব দলীয় সন্ত্রাসী তুহিনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। তাকে বাসায় না পেয়ে তার বাবা মাকে গালাগালি করেন এবং তাদের কাজে বাধা দিতে তুহিন ও কায়ুমকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে সাফ জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা স্বাক্ষরিত অভিমুক্ত বাড়তে যান। ইতিমধ্যে স্থানীয় লোকজন আসলে সন্ত্রাসী চলে যায়। বর্তমানে পরিবারের চরম নির্ভুক্ততা ভুগছে। এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশের জাতীয়বাদী দলকে বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। প্রসঙ্গত, ঝলকাঠি জেলার রাজপুর উপজেলার এলজিইউ চলমান উন্নত কাজের টিকদার উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা যুগান্তর আহ্বান নাসির উদ্দিন আসনকে চাঁদাবাজির কারণে ঠিকমতো কাজ করতে পারছেন না। মেয়র দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলে তুহিন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে বিগত করে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। তড়িঘড়ি করে আর্টিকেল 70 তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে বলছেন রিজভী। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগান্তর মহাসচিব অ্যাডভোকেট রোহল করিম রিজভী বলেছেন, দেশের আশুধু ব্যবস্থাপনা যেভাবে এমপি হচ্ছে, এতে যদি সংবিধান থেকে আর্টিকেল 70 তুলে দেওয়া হয় তাহলে তো সংসদ সদস্য কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতান্ত্রিক বিপর্যয় হবে। 70 বলা হয়েছে, যে কোনো সংসদে যদি তার নির্বাচনীয় দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হন তবে সেই সদস্য তার পর হারাবে। গত রাতে রবিবার রাজধানীর সতর্কতার মাধ্যমে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনার বিচার বিভাগ, সংবিধান, আইন প্রশাসন সবকিছু সংস্কার করেছে, কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এতে কিন্তু হুমকির মুস্কিতে পড়ে যাবে। তিনি বলেন, সংবিধানের 70 আপনারা সংশোধন করবেন, কিভাবে করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু তড়িঘড়ি করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আরো চাই সংবিধানের 70 সংস্কার হোক, কিন্তু সেটি যদি তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে হয় তাহলে হবে না। বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের আসনুক ব্যবস্থাপনা যেভাবে এমপি হচ্ছে, এতে যদি সংবিধান আর্টিকেল 70 তুলে দেন তাহলে তো কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতান্ত্রিক বিপর্যয় আসবে। কয়েকটি ধারাবাহিকতা নির্বাচনী অনুষ্ঠানে অনুষ্ঠিত ছিলেন, এটা নিয়ে কাজ করতে পারবে। এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি সহ অর্থনৈতিক বিষয় সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল বিক্ষোভের শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভুয়া, সাধারণ সম্পাদক সবুজ ছাত্রদের সভাপতি ডক্টর তৌফিক আল মুখ উপস্থিত ছিলেন। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই খুব নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।